নমস্কার, মিলিতার রান্নায় আজ থাকছে শুক্তো। শুক্তোতে যা যা সবজি দেবো তা একে একে প্রথমে ভেজে নেব। প্রথমে ভেজে নিচ্ছি পেঁপের টুকরো, খুব ভালোভাবে ভেজে নেব। তারপরে ভেজে নিচ্ছি পটলের টুকরো। পটলগুলো খুব ভাজা হয়ে গেলে তুলে নেব। এবার দিচ্ছি কাঁচকলা, কাঁচকলা ভাজা হয়ে গেলে দিয়ে দিচ্ছি মিষ্টি আলু অর্থাৎ রাঙা আলু। আপনারা চাইলে আরও সবজি অ্যাড করতে পারেন। এবার ভেজে নিচ্ছি বেগুন। বেগুন ভাজা হয়ে গেলে এবার উচ্ছেগুলো খুব পাতলা পাতলা করে কেটে নিয়েছি। এবার উচ্ছে খুব ভালোভাবে একদম মুচমুচে করে ভেজে তুলে নেব। এবার দিয়ে দিচ্ছি বড়ি। বড়িও একদম লাল করে ভেজে তুলে নিয়েছি। এবার ওই তেলেই ফোড়ন দিচ্ছি মেথি হাফ চামচ মতন এবং 1.5 চামচ আদা বাটা। খুব ভালোভাবে একটু কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে আরও খানিকক্ষণ নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিলাম 1 চামচ জিরে গুঁড়ো। একটু সামান্য জল দিয়ে কষিয়ে নিচ্ছি। কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি পোস্ত এবং কাজু বাদাম বাটা। এখানে আমি 2 চামচ পোস্ত নিয়েছিলাম আর 4-5টা কাজু বাদাম নিয়েছিলাম। তার মধ্যে ডাঁটাগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, শুকনো হয়ে এসেছে, জলটাও শুকিয়ে গেছে। এই অবস্থায় সমস্ত ভেজে রাখা সবজিগুলো দিয়ে দেবো এবং সবজিগুলো মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দিচ্ছি 1 বাটি মতন দুধ এবং খানিকটা জল দিয়ে সেদ্ধ হতে দেব। কিছুক্ষণ পর এর মধ্যে দিয়ে দিচ্ছি বড়িগুলো। তারপর ভেজে রাখা বেগুন এবং উচ্ছে দিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে সেদ্ধ হতে দেব। খানিকটা সেদ্ধ হয়ে আসলে দিয়ে দিচ্ছি শুক্তোর মশলা, যে মশলাটা আমি আমার চ্যানেলেরই একটা ভিডিওতে দেখিয়ে রেখেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। সেদ্ধ হয়ে এসেছে, সবশেষে ঘি দিয়ে আমি নামিয়ে ফেলব। তৈরি আমাদের শুক্তো। আমার এই রান্না আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আর শেয়ার করবেন।